দুনিয়ার যে কোনো কিতাব তুমি উঠাওয়ার পর একজন তোমার জন্য আমার জন্য কাঁদবে, আর কেউ কাঁদবে না। ওনার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীও কোন উম্মতের জন্য কাঁদবে না, কোন রাসূলও কোন উম্মতের জন্য কাঁদবে না, ফেরেশতারাও না। সবাই নিজের জন্য চোখের পানি ঝরাবে আর বলবে নাফসি নাফসি নাফসি। কিন্তু তোমার আমার জন্য একজনে কাঁদবে, একজন। শুধু চিৎকার দিকে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মত। বিদায় পায়ে হাত দিয়া বলি, কারো পিছে চলো না, কারো আদর্শের ছোঁয়া নিজের গায়ে লাগতে দিও না। পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের ছোঁয়া গায়ে লাগাও। কেউ তোমাকে ওই দিন কাঁদবে না তোমার জন্য, বরং উল্টা হইতে পারে। যে যার ভালোবাসা দিলে পোষণ করবে, কিয়ামতের দিন তার সাথে উঠতে হবে, তার সাথে উঠতে হবে, তার সাথে। আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাহলে দুনিয়ায়ও আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চিৎকার দিতে দিতে গেছেন মিসকিনুন ফখুর, আমার হতভাগা উম্মত। দুনিয়া তো মনের স্বাদ মেটাইতে পারে নাই, না খাওয়া দিয়া, না কাপড় চোপড় দিয়া, না ঘর বাড়ি দিয়া, না আসবাবপত্র দিয়া, না গাড়ি শাড়ি দিয়া, কিচ্ছু দিয়ে তোমরা স্বাদ মেটাইতে পারবে। রাত হয়ে যাবে, 1 তারিখে পাইতে দেরি, 20 তারিখে শেষ হইতে দেরি হয় না, ঠিক না? তাই না? মাইনা কোন রকম কয় তারিখ? কত? নাইলে 25, মাইনা দিলাম 30, তারপরে তো দোকানে বাকি দিতে হবে, ঠিক না? তাহলে কি আল্লাহর রাসূলকে আমরা কিয়ামতের দিনও কাঁদাইতে চাই? দুনিয়াতে তো কাঁদতে কাঁদতে চলে গেলেন, আর বলতে বলতে চলে গেলেন আমার হতভাগা উম্মত দুনিয়ায় কোনো স্বাদ মেটাইতে পারলো না। কিন্তু পাওয়া যাবে। আমরা মাঝে মাঝে দেখি, এই হাইওয়েতে দেখি, অনেক যাওয়া হয় তো, এখান দিয়া অনেক যাওয়া হয়, ময়মনসিংহ অনেক দিকে এখান দিয়া যেতে হয়, দেখি তো মাওনা চৌরাস্তায় গেলে অনেক কিছুর গ্রাম নাকি আসে, মনে হয় বোঝে না, ফিডার খায় তো বোঝে না, অনেক কিছুর গ্রাম নাই মাওনা চৌরাস্তা। কিন্তু খালি গ্রামই নাকে আসলো, আজ পর্যন্ত যাওয়া হলো না, ঠিক না? খাওয়া তো দূরের কথা, ঢুকাই হলো না। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমরা কি কালকেও ওনাকে কাঁদাইতে চাই? হ্যাঁ, কালকেও কি চোখের পানি ঝরাইতে চাই? যে আল্লাহ রাসূল কালকে বলবে আমাদেরকে হাউজে কাউসারে যাব, আর বলবে সুবকান সুবকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে সরো, তোমরা আমার ইজ্জত রাখো না, তোমরা আমার চোখের পানির মূল্য দাও না। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, আসেন 2টা জিনিস মনে রাখি, মাথায় রাখি, আমি কিন্তু চাকরি। দ্বিতীয়, আমার মনের ভিতরে অঙ্কন করি, প্রশ্নটাকে বারবার উত্থাপন করি, দিলটাকে বারবার প্রশ্ন করি, ও মন তোর প্রস্তুতি কতটুকু? তুই যে আল্লাহর নেয়ামত ভোগ করতেছিস, যেটা আমি দেখাইলাম, অস্তিত্বটা একটা নেয়ামত, মুসলমানের ঘরে আসা একটা নেয়ামত, উম্মতে মুহাম্মদী হওয়া একটা নেয়ামত, চোখের দৃষ্টি শক্তি একটা নেয়ামত, মনের শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত, ব্রেনটা ভালো থাকা একটা নেয়ামত, দিলটা ঠিক থাকা একটা নেয়ামত, এই শরীরের পূর্ণতা এক একটা নেয়ামত, অবর্ণনীয় নেয়ামত।
কালকে যে আমার থেকে প্রশ্ন করা হবে, লাতুস আল্লাহ নাঈম, প্রত্যেক নিয়ামতের থেকে প্রশ্ন করা হবে। যদিও কোরআন বলছে একটার হিসাব তুই মিলাইয়া দিতে পারবি না। যুবক, যতই তুমি বাহাদুরি দেখাও, একটা নিয়ামতের হিসাব তুমি মিলাইয়া দিতে পারবে না। দেখাবো, আরে দেখাবো, দৃষ্টি শক্তি কটা না